বেনাপোল স্থলবন্দরে রয়েছেন সহকর্মী রাশেদুজ্জামান ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রয়েছেন গাজী ফরহাদ। শুরুতে যেতে চাই বেনাপোল স্থলবন্দরে, সেখানে আছেন রাশেদুজ্জামান। আর রাশেদ, বর্তমানে কি তথ্য রয়েছে আপনার কাছে এবং মরদেহ কয়টা নাগাদ দেশে পৌঁছতে পারে, সর্বশেষ জানাবেন। এখানকার সর্বশেষ তথ্য যদি আপনাকে বলি, কিছুক্ষণ আগেই একটি লাশ হস্তান্তর করা হয়েছে, তবে এই লাশটি আগুনে দগ্ধ সেই লাশটি নয়। অর্থাৎ বলা যায় যে 5টি লাশ এখানে আসার কথা রয়েছে, সেই একটিও লাশ এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে আমি উভয় পরিবারের সাথে, কুষ্টিয়া এবং সাভারের উভয় পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বিশেষ করে কিছুক্ষণ আগে সাভারের যে লাশটির যে স্বজন রয়েছে, তার সাথে জুবাইর বাবুর যে স্বজন পরিবার রয়েছে, তারা গতকালকে রাত থেকে এখানে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে অবস্থান করছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কাগজপত্র তারা পায়নি এবং তারা এখন একটি হোটেলে অবস্থান করছে এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলছেন যে এই কাগজপত্র না আসা পর্যন্ত তারা কোনো ধরনের কথা মিডিয়ার সামনে বা কারোর সাথে বলবেন না, কারণ এত 2 দিন অতিবাহিত হওয়ার পরও যে লাশ পাননি, এতে তারা ক্ষোভ প্রকাশ করছে। অন্যদিকে সাংবাদিক দেবাশিসের যে পরিবার, সেই পরিবারে আসলে এখন কিন্তু একেবারেই শোকের মাতম চলছে। তার বাবা এবং মা দুজনই একেবারেই মূর্ছা যাচ্ছেন বারবার। তার একটি বোন রয়েছে, সেই বোনও অসুস্থ। সেই বোনকে এখন পর্যন্ত তার ভাইয়ের মৃত্যুর খবরটি দেওয়া হয়নি, কারণ এই খবরটি দিলে হয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন। সবশেষ আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণ আগে, অর্থাৎ 9টার দিকে কুষ্টিয়া প্রেস ক্লাবের যে সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন, তারা একটি মাইক্রোযোগে এই বেনাপোল বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তারা সর্বশেষ তথ্য অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া, সেটি তারা পার হয়ে এই জায়গায় আসার চেষ্টা করছেন। তারা বলছেন যে পরিবারের এমন অবস্থা যে পরিবারের কোনো সদস্য এখানে আসার মতো অবস্থা তাদের নেই। অর্থাৎ তারা বলছেন যে হয়তোবা তাদেরকে যতটুকু তারা নিশ্চিত হতে পেরেছেন যে এই লাশগুলো হয়তো দুপুরের পরে তাদেরকে হস্তান্তর করা হতে পারে, এইরকম মেসেজ তাদের কাছে এসেছে এবং সেই অনুযায়ী তারা সেখান থেকে রওনা দিয়েছেন। তবে তারাও কিন্তু উভয় পরিবারই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে এই লাশ হস্তান্তরের প্রক্রিয়াটা কেন একটু দেরি হচ্ছে, সে বিষয়টা নিয়ে কিন্তু তারা নানান ধরনের প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে এটি যত দ্রুত তারা লাশটি পাবেন, তার সৎকার্য বা তার যে দাফন তারা সম্পন্ন করতে পারবেন। তো সেই অপেক্ষায় যেমন তার পরিবার রয়েছেন, তেমন তার সাংবাদিক দেবাশিস দত্তের যে সহকর্মীরা রয়েছেন, অর্থাৎ আমাদের যারা সহকর্মী রয়েছেন, তারা কিন্তু সেই অপেক্ষায় প্রহর গুনছেন। তো আরো একটি তথ্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে এই লাশগুলো আসার পরে পরবর্তী যে পদক্ষেপ, তারা যেটি দাফন করা সেটি দাফন করবেন এবং যেটি সমাহিত করা দরকার সেটি সমাহিত করবেন। সেই প্রক্রিয়াটিও তারা নিতে পারছেন না, যে কখন এই লাশটি আসবেন সেই সময় ধরে তারা কিন্তু এই সময়টি তারা নেবেন। তো সেই অপেক্ষায় তারা রয়েছেন। আমরা পরবর্তী আপডেট পেলে আপনাদেরকে আবারও পরবর্তী সংবাদে জানিয়ে দেবো। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। পারিয়া। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে যেতে চাই, সেখানে আছেন ফরহাদ গাজী। ফরহাদ, আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এবং লাশ ঢাকায় আনার পক্ষে স্বজনরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে আমি দাঁড়িয়ে আছি। এখান দিয়ে আলিমুজ্জামানের যে মরদেহ আসবে, সেটি কিন্তু তার গ্রামের বাড়ি সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার বহেরা গ্রামে, সেখানে দাফন শেষ করবে। এখানে তার স্বজনরা এসেছে। আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে আমার পেছনেই যে ভারতের ঘোজাডাঙ্গা সীমান্ত যে বন্দর, সেখানে কিন্তু তার মরদেহ এসে পৌঁছেছে এবং সেটি সেখানকার যে আনুষ্ঠানিকতা, সেখানকার যে প্রক্রিয়া, সেটি শেষ করেই এই ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশনে আসবে এবং এখানে এসে সরকারি যে নিয়মকানুন রয়েছে মরদেহ হস্তান্তরে, সেই নিয়মকানুন মেনেই কিন্তু হস্তান্তর করা হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তার পরিবারের সদস্যরা, তার ভাই সহ বিভিন্ন আত্মীয় স্বজন এবং এই মরদেহ নেওয়ার জন্য ফ্রিজিং যে অ্যাম্বুলেন্স, সেটিও এই বন্দরে এসে পৌঁছেছে আরও আগে থেকেই। শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটিও কিন্তু ইমিগ্রেশনের কর্মকর্তারা আগেভাগেই করে রাখছেন, কারণ আসার পরে যাতে খুব বেশি ভোগ পেতে না হয়, খুব বেশি দেরি না হয়, সে ব্যাপারে তারা কাজ করছেন। বিশেষ করে এই আলিমুজ্জামানের সাথে আমাদের সাতক্ষীরার কিন্তু আরও একজন রেবতী নামে একজন মারা গেছিল, রেবতী। সেই রেবতীর মরদেহ কিন্তু ভারতেই সেখানে তার
মরদেহ রয়েছেন সেখানে তার শেষ কিন্তু সেখানেই শেষ করা হবে। এর বাইরে আলিমুজ্জামানের মরদেহ কিন্তু সাতক্ষীরায় পৌঁছানোর পরে তার পরিবারেরা জোহরের নামাজের পরে তার জানাজার সময় ঠিক করেছিল, কিন্তু এখনও পর্যন্ত পৌঁছানোর কারণে সেটি কখন হবে সেটি নিয়েও এখনও কিন্তু নিশ্চয়তা নেই। অপরদিকে তার মরদেহ পৌঁছানোর সাথে সাথে তার দাফন কাফন শেষ করার জন্য কিন্তু প্রস্তুতিও শেষ করেছে, শুধু আসার অপেক্ষায় রয়েছে। তো আপাতত এই ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে তার মরদেহ হস্তান্তরের সর্বশেষ। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।